ইভিনিং তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম স্যাটেলাইটস উইথ মোয়ে। আমি মৌ। আজকে একটা অন্য জায়গায় আছি, নিউ টাউনের কাছে। এসছিলাম একটু দরকারি কাজে, আজকে শুক্রবার। তো কাজ সেরে ফেরার পথে, বাড়ি ফেরার পথে একটা খুব সুন্দর জায়গা দেখতে পেলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করি। এটা হচ্ছে নিউ টাউন, একদম তোমার বিশ্ব বাংলা গেটের সামনে। সৌভিক তোমাদের দেখাচ্ছে সবটাই। তো এখানে একটা পার্ক হয়েছে, নতুনই হয়েছে, খুব বেশি পুরনো নয়, 1 বছরও বোধহয় এখনো হয়নি, 11 মাস বয়স এটার, পার্কটার। তো এটা হচ্ছে স্মার্ট প্লাজা। এখানে কোনো এন্ট্রি ফি নেই, একদম ফ্রি অফ কস্ট। তোমরা আসতে পারবে, এসে একদম চিল আউট, হ্যাং আউট বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে করতে পারবে। খুব সুন্দর জায়গাটা, সাজানো, বসার ব্যবস্থা। আর সব থেকে যেটা মজার ব্যাপার, যত সন্ধে হবে, যত সূর্য ডুববে, এখানে কিন্তু সেন্সার করা রয়েছে সমস্ত আলোতে। অটোমেটিক্যালি তোমরা যে জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাবে, সেখানকার আলোগুলো অটোমেটিক্যালি অন হয়ে যাবে। তো সেটা দেখার জন্য অপেক্ষা করছি এখনও। জানি না কতক্ষণ টাইম হাতে আছে, কারণ সূর্য এখনও দেখা যাচ্ছে পরিষ্কার, ওদিকে ঝকঝক করছে সূর্য। এখনও মোটামুটি বোধহয় নামতে দেরি আছে, এখনও অনেকটা সময় আছে। ততক্ষণ পার্কটা একটু ঘুরে দেখো তোমরা। এই জায়গাটা বেশ ভালো লাগছে, কারণ নিউ টাউনের একদম প্রপার, নিউ টাউনের একদম মানে কি বলবো, সেন্টার পয়েন্টে এই জায়গাটা। তো বেশ ভালো, সুন্দর সাজানো বাগানটা, অনেক কিছু ফুল রয়েছে। সব থেকে বড় কথা তোমাদের দেখাবো, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে গার্ডেনের, সেখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, যেটা ভীষণ দরকারি একটা জিনিস মোবাইল চার্জ দেওয়ার পক্ষে। বা ধরো এই ধরনের যারা ব্লগিং করো, যারা ইউটিউব করো, যারা ভালো ফটোশ্যুট করো, তারাও কিন্তু অনায়াসে এখানটায় এসে তোমাদের কাজ করতে পারবে। তো বেশ ভালো লাগছে জায়গাটা এসে, বেশ মনে হচ্ছে হ্যাঁ কাজ করেই বাড়ি চলে যাবো, না তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি কোথাও ঘুরতে যেতে পারতাম। তো সেই ঢুকে পড়ে বেশ ভালো লাগছে। তো তোমরা পার্কটা একটু ঘুরে দেখো, আমিও একটু পার্কটা ঘুরি, কারণ ফুলগুলো খুব সুন্দর, এখনও ফুলগুলো এখানে খুব সুন্দরভাবে ফুটে আছে। তো চলো তোমাদের দেখাই বসার জায়গাগুলো। মানে ওই ঘাসগুলো যেখানটায় করা রয়েছে, এই জায়গাগুলোতে ঢোকা যাবে না, মানে এটার ওদিকে তোমরা যেতে পারবে না। এখানে যে রাস্তাটা করা আছে, এই রাস্তাটার মধ্যে দিয়ে হাঁটতে হবে। সুন্দর লাগছে জায়গাটা বেশ। ফুলগুলো সত্যি অসাধারণ, বা গাছগুলো সবুজ লাল কালার কম্বিনেশনটা ভীষণ ব্রাইট। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সন্ধে হতে শুরু করেছে, আলোগুলো কিন্তু অটোমেটিক এখানে অন হয়ে গেল। মানে যতক্ষণ এখন মানে রাত্রি থাকবে, আলোর এফেক্টটা খুব ভালো বোঝা যাবে।
অতক্ষণ হয়তো আমরা সময় দিতে পারবো না। তো যারা এই কাছাকাছি এরিয়াতে আছো তারা তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারো। আমার এখন কি মনে হচ্ছে বলো তো, আমাদের চন্দননগরেও যদি এরকম একটা করে দেয় স্ট্র্যান্ডের মধ্যে, বিশেষ করে এই যে পাথটা এখানে, এই পাথটা সৌভিক তোমাদের দেখাবে, আলো জ্বলার পর দূর থেকে দারুণ দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। আমার কেমন লাগছে এই পার্কটা এসে? কেমন লাগছে এই পার্কটা? দারুণ দারুণ, সত্যি খুব ভালো লাগছে গো, ভীষণ ভালো লাগে। চারিদিকে এত সবুজ যে বেশ চোখের শান্তি একটা ব্যাপার। আর এখান থেকে তোমাদের ভিউটা দেখায়, এখান থেকে দেখো এই যে রাস্তাটা গেছে, বেশ সুন্দর দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে। তো বেশ ভালো লাগছে। না এখান থেকে কোথায় যাব? কোথাও কি আর যাবো না, সোজা বাড়ি যাবো? কিছু একটু মিষ্টি কিনতে হবে। টিফিন বলতে আমাদের তো এখন একটা পিরিয়ড চলছে তোমরা জানোই, তো একটু মিষ্টি কিনবো ভালো জায়গা থেকে, কারণ একটু কোথাও দেওয়ার ব্যাপার আছে আমাদের। তো সেরকমই দেখি এখানে ভালো মিষ্টি কোথায় পাই, কারণ চন্দননগরে তো থাকি, কাজেই একটু ভালো মিষ্টি না হলে ব্র্যান্ডেড ঠিক মানে যেখানে দেবো বা যাকে দেবো ঠিক মনটা শান্তি হবে না। তো ভালো একটু মিষ্টির দোকানে যাওয়ার চেষ্টা করছি, যেখানেই যাবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এখানে দেখো টেবিলের নিচে খুব সুন্দরভাবে চার্জিং পয়েন্টগুলো রাখা আছে, আর এরা খুব সুন্দরভাবে নেচারটাকে ধরে রেখেছে। এখন আমরা ঠিক সন্ধ্যার মুহূর্তে রয়েছে, চারিদিকে পাখির কলকাকলি শোনা যাচ্ছে। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায়ে যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। এখানে সবলা মেলা চলছিল, তোমরা দেখতেই পাচ্ছ। মেলাটা শুরু হয়েছে না শেষ হয়ে গেছে, কারণ মনে হচ্ছে এটা ভাঙা মেলা। দু একটা দোকান হয়তো আছে ভেতরে। এই রাস্তাটা দিয়ে হাঁটতেও চমৎকার লাগছে। ভালো ইউনিক জিনিস, ওয়াটার এটিএম। ওয়াটার এটিএম, এখানে বোতল ধরলে নিশ্চয়ই মিনারেল ওয়াটারই। আমি ভাবলাম মতো জল দিয়ে টাকা বেরোয় যাবে। এটিএম মানে কি? জল মানেই টাকা, টাকা মানেই জল। না আমি সেটাই ভেবেছিলাম যে জল দিয়ে হাত দিয়ে জলের মাধ্যমে টাকা বেরোবে। অনেক বড় বড় ওয়েতে দেখা গেছে, রেলওয়ে প্ল্যাটফর্মে আছে এই জিনিস। কনসেপ্ট আমাদের মানে আমাদের এখনও মুখ দিয়ে বেরিয়ে যায়, আমাদের নিউ জলপাইগুড়িতেই আছে এই কনসেপ্ট। তো হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে এসে বসলাম। এত ভালো লাগছে এই জায়গাটা, আর খুব আফসোস হচ্ছে কি জানো তো, মানে দিদি যদি এখন আমার এই ভিডিওটা দেখে, তাহলে দিদি নিশ্চয়ই কমেন্ট করবে। এইরকম একটা জায়গার কিন্তু খুব কাছেই আমার বাড়ি ছিল, তো খুব মিস করছি সব কিছু। যে এখান থেকে এই জায়গাটাতে এখন ভাবছি এত সুন্দর লাগছে, এত সাজিয়েছে জায়গাটা। সৌভিকও জানে, কারণ সৌভিকও একটা সময় এই এরিয়ার মধ্যেই ছিল, এখানেও ও কাজ করেছে। তো এখান থেকে আমার বাড়ি বেশি দূরে ছিল না, রাজারহাট এই নিউ টাউন এই চত্বরটার থেকে খুব কাছেই আমার বাড়ি ছিল। তো সেইটাই এখন মনে হচ্ছে যে বাড়িটা থাকলে খুব ভালো হতো। কেন নেই, কী কারণে নেই, সেটা অনেক গল্প, সেটা আরেকদিন করা যাবে। বাট আমার বাপের বাড়ি যদি বলো, তাহলে এই এরিয়াতেই ছিল, নিউ টাউনের কাছে।
ভালো মিষ্টির দোকান তোমাদের বলছিলাম, তো যেই এরিয়াটাতে আছি সেই এরিয়াটাতে এসে হলদিরামকে টপকে গিয়ে ভালো মিষ্টির দোকান আর কিছু হয় না। তো এখন একটু হলদিরামে ঢুকবো। তো এটা নিউ টাউন, এই রাজারহাটের কাছে যে হলদিরামটা ভিআইপি রোডের ওপর, মানে কি আর বলবো, আমার বাড়ি একদমই সামনে এটা ছিল। চলো। দোকানে মিষ্টি দেখা চলছে, তো ওই কাজু রোলটা কেনার ইচ্ছে আছে। তো এখন আমরা হলদিরামের ভেতরেই আছি। এই যে জায়গাটা দেখছো, এক্ষুনি তোমরা দেখতে পাবে এইখানে ঝিনুকের একটা ছবি আছে। সেটা কত ছোটবেলা সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, মানে সেই ঝিনুক এসেছিল আর এখন ঝিনুককে নিয়ে হলদিরামে ঢুকলাম, আর এখন সে ওখানে বসে আছে। ছবি সবার সাথে শেয়ার করছি। চলো তাহলে, চলো এবারে আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির পথে যাব। মিষ্টি ফিষ্টি কেনা হয়ে গেছে। এই বক্সটা তোমরা জাস্ট দেখো, কি অসম কারিগরিটা। তুমি এখানে ফোকাস করো।
এটা কি সুন্দর দেখো, অসাধারণ অসাধারণ ধরুন কারিগরি। তো এটা কিন্তু একটা গিফট বক্স হিসেবে দুর্দান্ত। এটা এখানে আছে, এখানে একটা বক্স আছে কাঠের, এখানে সমস্ত ড্রাই ফ্রুটস। লাগাতে পারছি না, লাগিয়ে দিয়ে লাগাবো। তো এখন বেরিয়ে যাচ্ছি হলদিরাম থেকে, যাদের জন্য মিষ্টি কেনার ব্যাপার ছিল কেনা হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করি, সবসময় তো বাড়িতে এন্ড করি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো সিটি লাইটস উইথ মোকে। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো, তাহলে একটা অল অপশন পাবে। আর অলটা প্রেস করা থাকলে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা ঠিকঠাক মতো পেয়ে যাবে। তো আজকে এই ভ্যালেন্টাইন্স ডের প্রাককালে তোমাদেরকে সবাইকে ভ্যালেন্টাইন্স ডে উইশ করলাম। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে চাইবো। আর একটা ভালো জায়গার সন্ধান কিন্তু তোমাদের দিলাম, যে তোমরা ভ্যালেন্টাইন্স ডেতে আসতে পারো, ওখানে হ্যাং আউট করতে পারো একদম ফ্রি অফ কস্ট। তবে তারপরে অন্য কোথাও গেলে সেখানে তো পয়সা লাগবেই। আজকে যেমন সৌভিক আমাকে এখানে নিয়ে এলো, ভালো মিষ্টির দোকান। আমরা এটাই জানতাম, মানে আমরা যেখানে আগে থাকতাম সামনে 1 নম্বর এয়ারপোর্ট গেটের ওদিকটায়, ওখান থেকে ভালো ব্র্যান্ডেড মিষ্টি বলতে আমরা এটাকেই চিনতাম, জানতাম। বহু বছর বাদে এলাম, তো সেই জন্য একটু মানে নস্টালজিয়ায় ভুগছি, এক্সাইটেডও আছি। তো চলো আজকে টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে।